এসে মাথাটা খারাপ, কি আর বলবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের পুজো কেমন কাটছে শুনি। আমার তো ভীষণ ভালো কাটছে। তোমরা তো জানোই যে পঞ্চমীর দিন আমি কলকাতায় গিয়েছিলাম, তো আজকে ষষ্ঠী। সবাইকে জানাই শুভ ষষ্ঠী। পঞ্চমীর দিন যেহেতু সারা রাত ঘুরেছি, তাই ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। প্রায় 12টার সময় ঘুম থেকে উঠেছি। সারা রাত যেহেতু এতটা স্ট্রাগল করেছি, তাই ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করছিল না। আর আমরা কলকাতায় যেখানে আছি সেখান থেকে হাতিবাগানটা অনেকটাই কাছে, তাই ভাবলাম চলো একবার ঘুরে আসি। তো আমি আর তোমাদের দাদাভাই দুপুর 1টার সময় বেরিয়ে পড়েছি। ওখান থেকে অটো ধরে চলে এসেছি হাতিবাগানে। তো দেখতেই পাচ্ছ এখানে ইউনিক ইউনিক অনেক ডিজাইনের জুতো আছে। একবার যদি তোমরা আসো অবশ্যই তোমাদের পছন্দ হবেই। চলো তোমাদেরকে একটু ভালো করে কালেকশন গুলো দেখাই। মোটামুটি এখান থেকে তোমরা A to Z সব কালেকশনই পেয়ে যাবে। আর এখানে তোমরা ভীষণ ইউনিক ডিজাইন পেয়ে যাবে, পুরো বাজেট ফ্রেন্ডলি। তো ফাইনালি আমি এখন চলে এসেছি হাতিবাগানে। তো জুতোর কালেকশন দেখে বুঝতেই পারছো কতটা ইউনিক জুতো আছে এখানে। জুতো থেকে শুরু করে জুয়েলারি, ড্রেস, A to Z সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো হাতিবাগানে আসা মাত্র চলে গেছিলাম জুতোর কালেকশন দেখতে। কালেকশন তো ভীষণ ভালো। সত্যি বলতে এখানে আসলে তোমার জুতো অবশ্যই পছন্দ হবে। তবে একটা ব্যাপার হচ্ছে যে এখানে তোমাকে ভালো করে বার্গেনিং করে নিতে হবে। হ্যাঁ, তোমাকে ফার্স্টে হয়তো অনেক প্রাইস বলবে, সেটা তোমাকে বার্গেনিং করে অনেক কমাতে হবে। আর তা যদি না পারো তোমাকে একবারে বোকা বানিয়ে দেবে। আর এই বাজারটায় ভীষণই নাকি পকেট মার হয়, প্রচুর চুরি হয়। বেশ কয়েকটা জুতোর কালেকশন দেখে চলে গেছিলাম আমরা মলের ভেতরে। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখন যেহেতু পুজোর সময় আর মলে ভীষণ পরিমাণে ভিড়, মোটামুটি এখানের কুর্তিগুলো আমার খুব একটা ভালো লাগেনি। আর এখানে ছেলেদের টি শার্ট গুলো ভীষণই ভালো। আর কোয়ালিটির দিক থেকে তো কোনো কথাই হবে না। হ্যাঁ, তবে প্রাইসটা একটু বেশি হলেও কিন্তু ভালো। ওই তুমি কোয়ালিটি পুরো বেস্ট পাবে। তবে পুজোর সময়টা গেলে একটু হয়তো ভিড় পাবে, কিন্তু অন্যান্য সময় গেলে কিন্তু খুব একটা ভিড় পাবে। ভালোভাবে মার্কেটিং করতে পারবে। বাচ্চাদের কালেকশন দেখে তো আমার ভীষণই পছন্দ হয়ে গেছে, কিন্তু এতটাই বড় যে আমাদের সোনামার জন্য হবেই না। মনে মনে এটাই ভাবছিলাম, ইস আমরাও যদি ওরকম ছোট হতাম, কত সুন্দর সুন্দর জামা পরতাম। তবে বাচ্চাদের ওয়ান পিস গুলো ভীষণই সুন্দর লাগছিল। মোটামুটি ওখানে বাচ্চাদের কালেকশন দেখে চলে গেছিলাম আমরা বড়দের কালেকশন দেখতে। অনেকগুলো জামা দেখার পর না পছন্দ হতে আমরা চলে গেছিলাম মল থেকে। ভাবলাম চলো বাইরে কিছু দেখা যাক, যদি পছন্দ হয়। যেহেতু হাতিবাগানে আমরা এই প্রথমবার এসেছি, তাই আমাদের এখানে বাজেট সম্বন্ধে কোনো ধারণাই নেই। তো সত্যি বলতে কি জানো তো, এখানের বার্গেনিং করে না জামা কাপড় কিনতে পারলে তুমি পুরো ঠকে যাবে। লিটারেলি যেগুলোর দাম 500-600 টাকা, সেখানে ওটার দামই 1200-1300 টাকা। তাহলে বুঝতেই পারছো কত দামে ওরা বিক্রি করছে। অনেকের মুখেও শুনেছি, অনেকের ভিডিও দেখেছি নাকি হাতিবাগানে ভীষণ কম দাম জামা কাপড়ের। সত্যি বলছি আমার অভিজ্ঞতাতে এত দাম তোমার ধারণার বাইরে। সামান্য এমনি থ্রি পিসে এখানে 2200-2300 বলছে। দেখো, যেখানে একটা থ্রি পিসের দাম যদি 2200-2300 টাকা হয়, সেখানে বার্গেনিং করা তো তোমার পক্ষে সম্ভব। হাতিবাগানে এসে মাথাটা খারাপ, কি আর বলবো। মানে এখানে 2500-2200 এর নিচে কোনো কিছু পাবে না। মানে পুজোর সময়টা একটু বেশি ভিড় হয় আর একটু দামটাও বেশি হয়। অন গড, আমি তো পুরো শক খেয়ে গেছিলাম। যেখানে আমি শুনেছি হাতিবাগানে নাকি 150 টাকা থেকে কুর্তি স্টার্ট, সেখানে 150 তো দূর কি বাত, সেখানে 500 টাকারও কুর্তি ঠিকঠাক দেখাচ্ছে না। মোটামুটি এখানে কুর্তির স্টার্টিং প্রাইস 800 টাকা থেকে শুরু। সত্যি বলতে কখনো এখানে একা এসো না, যারা বার্গেনিং করতে পারে তাদের একজনকে নিয়ে এসো। মানে ওরা যদি 500 টাকা বলে, সেই কুর্তিটা তোমাকে 100 টাকা বলতে হবে। মোটামুটি পুরো হাতিবাগানটা ঘোরার পর চলে গেছিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। আর আজকে আমরা কলকাতা থেকে বাড়ি ফিরবো। তো চলো আজকের মতন টাটা সবাইকে।